জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শঙ্খ ও ভক্তকুলের উলুধ্বনি আর মন্দিরের করতালের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা, গীতাপাঠ, যজ্ঞ আয়োজন। সেই সাথে চলে পূজা অর্চনা। সনাতন ধর্মীয় বিশ্বাস মতে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। শিষ্টের পালন ও দুষ্টের দমনের মধ্য দিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কারণে তিনি ঈশ্বরের আসনে অধিষ্ঠিত হন। পূজা অর্চনা দিতে এসে সনাতন ধর্মাবলম্বীরা বলেন, সব বাধা বিপত্তি কেটে গিয়ে সমাজ, রাষ্ট্র ও জাতির কল্যাণের ধারা যেন চলমান থাকে, শ্রীকৃষ্ণের কাছে তাদের এই প্রার্থনা। এই দিনে আমরা সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো দূরীভূত করে আমরা যাতে সত্যের পথে ধাবিত হইতে পারি। আমরা যেন এই দেশে সাম্প্রদায়িক সুসম্পর্ক রেখে সকলে বসবাস করতে পারি। আমাদের যেন সকলের হৃদয়ে মনে শান্তি আসে। দেশে শান্তি যেন সকলের মাঝে প্রতিষ্ঠিত হয়, এই কামনা করেন ঢাকেশ্বরী মন্দিরের পূজা যজ্ঞের পুরোহিত। আমরা একটা সংকটকাল, একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পট পরিবর্তন হয়েছে। আমরা চাই বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেন বাংলাদেশে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করে এবং দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আমরা এই জন্মাষ্টমী তিথিটাকে পালন করি এই জন্যেই, ভগবান এমন একটি সময় এসেছিলেন ৫,৫০০ বছর আগে, যখন সেই দাপর যুগের শেষ ভাগে আমাদের মথুরায়, উত্তরপ্রদেশের মথুরা রাজ্যে, মথুরা গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি তখন আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়ে তিনি ১২৫ বছর লীলা করেছেন। এদিকে দেশের বন্যা পরিস্থিতির কারণে এবছর জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তারপরে তিনি অবতীর্ণ হয়েছিলেন জীবের মুক্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা আকুল আবেদন করব যে যাতে আমাদের দেশে যারা বন্যা দুর্গত লোকজন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে বন্যার জলে, আমরা চাই তারা যেন সুস্থভাবে আবার ঘরে ফিরে যাও। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উৎসবে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।